আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে 1 মার্চ সারা দেশে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছাত্র ফেডারেশনের। বিয়ের নামে একের পর এক প্রতারণা, 26 স্ত্রী রেখে শালিকাকে নিয়ে পালিয়েছে প্রতারক মামুন, অনুসন্ধানে পিবিআই। এলডিসির তালিকা থেকে বের হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ বাংলাদেশের পক্ষে, বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আগামীকাল আরও 29 পৌরসভায় নির্বাচন, সব কেন্দ্রে ভোট ইভিএমে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিজিবি ও কোস্টগার্ড। এবং নিরাপদ পানীয় স্যানিটেশনের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে বয়সন্ধিকালের মেয়েরা, গাইবান্ধায় পরিস্থিতি পাল্টাচ্ছে সচেতনতায়। লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা বিচার বিভাগের তদন্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 30 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় মহাসমাবেশে বাধা দিতে সরকারের জন্য শুভ হবে না বলেও মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে গুলশানের একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের এখতিয়ার জামুকার নেই বলেও মন্তব্য করেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির সদস্যরা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা। গাজীপুরের জেলা প্রশাসক SM তরিকুল ইসলাম জানান, আগামী 2 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে অসুস্থ হওয়ার পর লেখক মুশতাক আহমেদকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত 8:15টার দিকে মারা যান তিনি। শাহবাগের শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। 1 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও সহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। এছাড়া 3 মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল করতে গিয়ে শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ করেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠন মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে 1 মার্চ বিক্ষোভ কর্মসূচি সেটি সফল করবেন। সারা দেশে আগামী 3 মার্চ আপনার সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করব। তাহলে আমাদের মিছিল চলছে, মিছিল চলবে। পরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল করে। এ সময় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তারাও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে যে লেখক, বুদ্ধিজীবী, শিল্প, সাহিত্যিক, সাংবাদিক, কার্টুনিস্ট তাদেরকে আটক করে রাখা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি। একই সাথে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন সেটা বাতিল করার আমরা আহ্বান জানাচ্ছি। বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ সহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মানুষ একজন, কিন্তু পরিচিত অনেক নামে। কখনো শাহাদাত, কখনো করিম কিংবা মামুন নামে নিজেকে জানান দেন তিনি। বিয়ে করেছেন 27টি। বিয়ের পর স্ত্রীদের অন্যজনের কাছে বিক্রির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবশেষ স্ত্রীর ছোট বোনকে নিয়ে পালিয়ে গোল বাঁধিয়েছেন। এরপর তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আরো জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। একটা মেয়েকে দেখলে ওর ভালো লাগছে, ওই মেয়েকে কিভাবে ও পাবে, যত কৌশল আছে ওই কৌশল অবলম্বন করবে। আমার জানা মতে তখন এই 19টার মতো ছিল, 18-19টার মতো। আমি তার 27তম স্ত্রী এবং তখনই আমি অনুসন্ধান করতে থাকি। নির্ধারিত কোনো পেশা নেই শাহাদাত করিম ওরফে মামুনের। বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়, থাকতেন রাজধানী মোহাম্মদপুর এলাকায়। ওই এলাকার বিভিন্ন হাসপাতালে রোগী সাপ্লাই করতেন। ওইসব হাসপাতালে আসা নিরীহ নারীদের প্রলোভন দেখিয়ে বিয়ে করাই ছিল তার নেশা। আমি তো ওনার বিশ্বাস করতাম, আমার ওনার তাকালে সব ভুলে যাইতাম যে হ্যাঁ হ্যাঁ এরকম।
এই আর কি। তো ওই যে গেল, আর কোনো খবর নেই। প্রতারক এই শাহাদাত করিম ওরফে মামুনের স্ত্রীদের 11 জনই নার্স, বাকি 15 জনের মধ্যে আছেন হাসপাতালের স্টাফ ও বিউটি পার্লারের কর্মী, আছেন একজন নারী সাংবাদিকও। সবশেষ গত বছরে জুনে তাকে বিয়ে করেন বহুরূপী শাহাদাত করিম মামুন। মাত্র 4 মাসের সংসারই নারী সাংবাদিক বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন, কিন্তু ততক্ষণে সবকিছু খুইয়েছেন তিনি। অন্যদের অবস্থা আরও ভয়াবহ। আমার ছোট বোনকেও সে বিয়ে করে ফেলছে এক পর্যায়ে। আজ আমি বাধ্য হয়ে আমি পত্রিকায় নিউজ করছি, বাধ্য হয়ে আমি এখন এই চ্যানেলে আসছি। স্ত্রীদের অন্যের কাছে বিক্রি করার অভিযোগও আছে বহুরূপী শাহাদাত করিম ওরফে মামুনের বিরুদ্ধে। স্ত্রীদের দেয়া বিয়ের প্রমাণ আর তথ্য থাকার পরেও অনুসন্ধানকালে নিজেকে নির্দোষ দাবি করেন মামুন। আগে একটা বউ আর নূপুর, এরপরে আর কোনো আপনার বউ নাই না? না। আচ্ছা, আর যে 27টা বউ আপনি বিয়ে করছেন বলছে, তাহলে এটা কি মিথ্যা? 100% মিথ্যা। তবে কোথায় আছেন, কেন পালিয়ে, এসব প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর দেননি মামুন। তাকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিভিআই। উনি অনেক বিয়ে করেছেন, বিয়ে করে মেয়েদেরকে প্রতারিত করেছেন। ওই বিষয়টা নিয়ে আমরা এখন ইনভেস্টিগেশন করতেছি এবং ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে, আমরা বিভিন্ন তথ্য উপাত্ত জোগাড় করতেছি। মামুনের প্রতারণার শিকার নারীদের 9 জনের সন্তান আছে। অভাব অনটনে চরম দুরবস্থায় কাটছে তাদের দিন। সন্তানদের পিতৃ পরিচয়ের জন্য তারা ঘুরছেন রাজধানীর বিভিন্ন থানায়। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বের হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ বাংলাদেশের পক্ষে লাভ করায় বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে যুক্ত হবেন তিনি। এলডিসির তালিকা থেকে বের হতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির সিডিপির চূড়ান্ত সুপারিশ পায় বাংলাদেশ। এই সুপারিশ পায় নিয়মানুযায়ী 2024 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। দেশে করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী। আগামীকাল 5ম দফায় অনুষ্ঠিত হবে দেশের 29 পৌরসভায় নির্বাচন। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। সবগুলো পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনের নিরাপত্তায় র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন থাকছে বিজিবি ও কোস্টগার্ড। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। 4 ধাপে 2 শতাধিক পৌরসভায় নির্বাচনের পর রোববার ভোট হতে যাচ্ছে 29টি পৌর এলাকায়। প্রায় 15.5 লাখ ভোটার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রায় দেবেন ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। 650-র বেশি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এ দফায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 96 জন, সাধারণ কাউন্সিলর পদে 1276 ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন 348 জন। নির্বাচনে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝুঁকি বিবেচনায় বিশেষ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। এ দফায় চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। এছাড়া চট্টগ্রামের মিরসরাই ও মাদারীপুরের শিবচর পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শেষ মুহূর্তে নির্বাচন কমিশন স্থগিত করে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন। এছাড়া চট্টগ্রাম সিটির 31 নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদ সহ বিভিন্ন পৌরসভায় শূন্য পদে নির্বাচনও অনুষ্ঠিত হবে এদিন। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিন চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া মোটর বাইক চলাচল বন্ধ থাকবে নির্বাচনের পরদিন পর্যন্ত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সন্ধ্যায় সচিবালয়ে বসে 6 মন্ত্রণালয়ের বৈঠক। করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ঘোষণা আসতে পারে এই বৈঠক থেকে। এদিকে ঢাকা চেম্বারের এক অনলাইন সেমিনারে কর্মসংস্থান বাড়াতে কারিগরি শিক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সিলেবাস প্রণয়ন করতে হবে। কাজের সুযোগ বাড়াতে শিল্প সংশ্লিষ্টদের শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার দিকে, ভোকেশনাল শিক্ষার দিকে আমাদের অনেক বেশি নজর দিতে হবে।
ইনকিউবেশন সেন্টার্স বলি, সেখানে ইন্ডাস্ট্রি অ্যাসিস্ট করতে পারে। আমাদের কারিকুলাম কি তৈরি হবে, সেখানে যদি ইন্ডাস্ট্রি তার রিকোয়ারমেন্টটা কি এবং সেই চেঞ্জিং রিকোয়ারমেন্টটা যদি কনস্ট্যান্ট, ইফ ইউ আর ইন টাচ কনস্ট্যান্টলি, দেন আমরা কিন্তু এই চেঞ্জিং যে আমাদের রিকোয়ারমেন্ট সেটাকে আমরা কনভে করতে পারবো। ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটা খুব ইফেক্টিভ কোলাবোরেশন হতে হবে। পঞ্চম ধাপের পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগের মতো এ নির্বাচনেও সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। রাজধানী থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমানই দেশে উগ্র সাম্প্রদায়িকতার মুখ উন্মুক্ত করেছিলেন বলে এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। ইতিহাস বিকৃতির মতো রাজনীতির সুষ্ঠু ধারাকেও কলুষিত করেছিলেন জেনারেল জিয়া। তিনি নিজেই বলেছিলেন রাজনীতিকে তিনি জটিল করে দেবেন, সফলতার সাথে করেছেন তাই। তারা গণতন্ত্রের কথা বলে, অথচ জেনারেল জিয়া হানা ভোটের মাধ্যমে দেশে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনের রূপ দিয়েছিলেন। নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণে অনেক ছাত্রী আগে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতেন, কিন্তু সেই পরিস্থিতি এখন বদলাচ্ছে গ্রামে। বয়ঃসন্ধি ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসরকারি নানা উদ্যোগে তৈরি হয়েছে নতুন পরিবেশ। উত্তরাঞ্চলে গাইবান্ধায় 16টি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য দেওয়া হয়েছে আধুনিক মানসম্মত টয়লেট সুবিধা। গাইবান্ধা থেকে ফিরে শারফুল আলমের রিপোর্ট, ছবি তুলেছেন এহসানুল গনি স্বজন। করোনা মহামারীতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, শহর গ্রাম সবখানেই একই চিত্র। তবুও অ্যাসাইনমেন্ট ও অন্যান্য কাজে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে। এসবের মাঝেও মেয়ে শিক্ষার্থীদের ভাবনায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট আর স্যানিটারি প্যাড। এখন আমাদের এই ওয়াশরুমে প্যাড নেওয়ার ব্যবস্থা আছে, ওখানে পরিষ্কার হওয়ার ব্যবস্থা আছে। ওটা যে সরকার থেকে বিনামূল্যে পাওয়া যেত তাহলে একটু ভালো হতো। কুসংস্কার ও টেবু ভেঙে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন শিক্ষার্থীরা। গাইবান্ধায় 16টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক টয়লেট। সেখানে আছে স্যানিটারি প্যাড সহ পরিচ্ছন্নতার সব উপকরণ। যেসব প্রতিষ্ঠানে এইসব ইনক্লুসিভ স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা ছাত্রছাত্রীর উপস্থিতি হার ভালো। সময়ের সাথে সাথে প্রজনন স্বাস্থ্য ব্যবস্থায় সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে শুরু করেছে, তবে তা জোরদারের প্রয়োজন সবার অংশগ্রহণ বাড়ানো। পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিনের পায়না তারা ব্যবহার করার সুযোগ, অপরদিকে পানির ব্যবস্থাও নাই। তাহলে তারা যদি এই ব্যাপারে অবগত হয়, তারা যদি একটা জবাবদিহিতে থাকে, তাহলে নিশ্চয়ই এইগুলো বাস্তবায়িত হবে। হয়তো 5টা টয়লেট আছে, সেটি যথেষ্ট না, 10টা হলে ভালো হতো, কিন্তু আমরা কিন্তু 5টা পর্যন্ত এসেছি। এইভাবে যদি এই প্রকল্প সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়, অথবা যেখানে আরও বেশি দরকার সেখানে নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই অল্প দিনের মধ্যে আমরা পর্যাপ্ত স্যানিটারি ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারব। শিক্ষা প্রতিষ্ঠান সহ সব জায়গায় স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের তাগিদ দিয়েছেন অনেকেই, আর তা বাস্তবায়ন হলে অনেকাংশেই নিশ্চিত হতে পারে নিরাপদ কৈশোরবান্ধব স্বাস্থ্য। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, যদি বিনামূল্যে এসব স্বাস্থ্যসেবা বিতরণ করা যায়, তাহলে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে, কমে আসবে বাল্যবিবাহ। শারফুল আলম, এটিএন বাংলা, পলাশবাড়ি, গাইবান্ধা। খুলনায় আজ বিএনপি বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, এটি কোনো ধর্মঘট নয়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় জেলা থেকে 18টি রুটে কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং প্রবেশও করবে না। ঢাকা আইনজীবী সমিতির 2021-22 সালের নির্বাচনে সভাপতি পদসহ 15টি পদে নিরঙ্কুশ জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। সাধারণ সম্পাদক সহ 8টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল্লাহ আবু সকালে এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বিজয়ী হয়েছে সাদা প্যানেলের অ্যাডভোকেট আবুল বাতেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে নীল প্যানেলের খন্দকার মোহাম্মদ হজরত আলী। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দীর্ঘ 2 যুগ পর আবারও ফেরি সার্ভিস চালু হলো আরিচা কাদিরহাট নৌ রুটে।
জনদুর্ভোগ লাঘবে সকালে মানিকগঞ্জের আরিচায় এ ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সংসদ সদস্য AM নাইমুর রহমান দুর্জয়, BIWT এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ও BIWTCর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আরিচা কাজিরহাট নৌপথের দূরত্ব 14 কিলোমিটার, পাড়ি দিতে সময় লাগবে 1.5 ঘন্টা। 4টি ফেরি দিয়ে এ রুটে যানবাহন পারাপার করা হবে। বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা মানিকগঞ্জ সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা। সকাল 8টা থেকে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়তপুরের ঋষিপাড়া এলাকায় কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ করে। শ্রমিকরা জানান, কারখানায় 5 শতাধিক শ্রমিকের জানুয়ারি মাসে বেতন চলতি মাসের 25 তারিখে পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ না করে মালিকপক্ষ কারখানা থেকে পালিয়ে যায়। এই কারণে তারা রাস্তায় নামতে বাধ্য হন। এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তায় আটকা পড়ে কয়েকশো যানবাহন। শ্রমিকদের নিবৃত্ত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত 9:15টায় শুরু হবে ম্যাচটি। মৌসুমে বাজে শুরুর পর বার্সেলোনা যতটুকু ঘুরে দাঁড়িয়েছে তার সবটুকু কৃতিত্ব লিওনেল মেসির। দলকে প্রায় একাই টানছেন তিনি। শিরোপা জিততে হলে বাকিদেরও সেরা পারফরমেন্স প্রয়োজন বলে মনে করেন কোচ রোনাল্ড কুম্যান। আগের ম্যাচে এলচেকে 3-0 গোলে হারিয়ে লিগ টেবিলে 3-এ উঠে আসা বার্সেলোনা পয়েন্টে 24 ম্যাচে 50, সমান ম্যাচে 52 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ, 1 ম্যাচ কম খেলে 55 পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেটিকো মাদ্রিদ, 23 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে 4-এ সেভিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডে ও টি-20 দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় 2 বছর পর ক্যারিবীয় টি-20 দলে ডাক পেলেন হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল, আর 9 বছর পর দলে ফিরেছেন পেসার ফিদেল এডওয়ার্ড। এছাড়া প্রথমবারের মতো টি-20 দলের সুযোগ পেয়েছেন আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ার। করোনা ভাইরাসের কারণে বিবেচনায় রাখা হয়নি আন্দ্রে রাসেলকে। আগামী 3রা মার্চ থেকে শুরু হবে টি-20 সিরিজের খেলা। বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মার্চ। এরপর 10 তারিখ থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে 1 মার্চ সারা দেশে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছাত্র ফেডারেশন। বিয়ের নামে একের পর এক প্রতারণা, 26 স্ত্রী রেখে শ্যালিকাকে নিয়ে পালিয়েছে প্রতারক মামুন, অনুসন্ধানে পিবিআই। এলডিসির তালিকা থেকে বের হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ বাংলাদেশের পক্ষে, বিকেলের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আগামীকাল আরও 29 পৌরসভায় নির্বাচন, সব কেন্দ্রে ভোট ইভিএমে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিজিবি ও কোস্টগার্ড। এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে বয়সন্ধিকালের মেয়েরা, গাইবান্ধায় পরিস্থিতি পাল্টাচ্ছে সচেতনতায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।